ঠিক আছে। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব পার্টিসিপেল নিয়ে। তো এই পার্টিসিপেল আজকে প্রথম দিনে আলোচনা করবো, তো পরের দিনে আমরা জিরান্ড আলোচনা করবো। তা প্রথমে হচ্ছে পার্টিসিপেল জিনিসটা কি। পার্টিসিপেল হচ্ছে আমরা বলি ডাবল পার্টস অফ আ স্পিচ। একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে নিয়ে যে ওয়ার্ড তৈরি হয় তাকে আমরা বলবো কি বলবো না পার্টিসিপেল। এ হচ্ছে আংশিকভাবে এটা হচ্ছে ভার্ব, আংশিকভাবে অ্যাডজেক্টিভ, বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাই এই পার্টিসিপেল হচ্ছে এক ধরনের নন ফাইনাইট ভার্ব। আমরা বাক্যকে সিম্পল সেন্টেন্সে যখন জয়েন করব আমরা পার্টিসিপেল ব্যবহার করি। এছাড়া অন্য ক্ষেত্রেও আমরা পার্টিসিপেল বাক্যে অন্য সমস্ত ক্ষেত্রেই আমরা পার্টিসিপেল ব্যবহার করি। নন ফাইনাইট ভার্ব বলতে কি, এমন একটা ভার্ব যেগুলো সাবজেক্ট দ্বারা, টেন্স দ্বারা, যেগুলো কি হবে না, প্রভাবিত হবে না বা পরিবর্তিত হবে না। কিরকম দেখো, যেমন মনে করো আমরা কি ব্যবহার করতে পারি, যেমন মনে করো বলছে বিং টায়ার্ড, ক্লান্ত হইয়া। এই যে বিংটা হচ্ছে পার্টিসিপেল। বিং টায়ার্ড আই স্লেপ্ট ফর আ হোয়াইল। ঠিক আছে, বিং টায়ার্ড মানে ক্লান্ত হইয়া আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক আছে, বিং টায়ার্ড আই উইল স্লিপ ফর আ হোয়াইল, ক্লান্ত হওয়ায় আমি কিছুক্ষণের জন্য ঘুমোবো। বিংটা বিঙি থেকে গেল, টেন্সটা আলাদা হয়ে গেল, কিন্তু বিংটা বিঙি থেকে গেল। বুঝতে পেরেছিস? তা লিসেনিং টু দ্য নিউজ বা হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে হি উইল ক্রাই আউট, সে চিৎকার করে উঠবে। হিয়ারিং দ্য নিউজ, হি কি করেছিল, হি ক্রাইড আউট। এবার হি এর জায়গায় যদি সি হতো, যাই হতো, ঠিক আছে, হিয়ারিংটা হিয়ারিংয়ে থেকে যেত, অর্থাৎ পরিবর্তিত হচ্ছে না। তাই এই পার্টিসিপেল আমরা ভাগ করি আমরা তিনটে ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল আমরা মূলত তিন ভাগে বা তিনটে ক্ষেত্রে আমরা ব্যবহার করি। প্রেজেন্ট পার্টিসিপেলের তিনটে ক্ষেত্র। প্রথমে হচ্ছে স্টেটিং আ কজ, একটা কারণ দেখানোর জন্য, একটা বিগিনিং অফ দ্য সেন্টেন্স, এটা সাধারণত ব্যবহার হয়। ঠিক আছে, যেমন মনে করো এন্টারিং দ্য রুম, ঘরে প্রবেশ করে হি সুইচড অন দ্য লাইট। বুঝতে পেরেছি? বিং টায়ার্ড, ক্লান্ত হওয়ায়, হি স্লেপ্ট ফর আ হোয়াইল, যেটা বলছিলাম আর কি। ঠিক আছে, তারপরে কি বলছিল, ড্রয়িং দ্য পিকচার, ছবিটা এঁকে ইউ উইল ফিল রিলিভড, সে একটা স্বস্তি অনুভব করবে। তাহলে কেন স্বস্তি অনুভব করবে? এগুলো হচ্ছে স্টেটিং আর কজ, প্রথমেই আমরা ব্যবহার করছি। এছাড়া আমাদের ব্যবহার করা হয় প্রি মডিফায়ার হিসাবে। ডু নট ট্রাই টু গেট ডাউন ফ্রম আ রানিং বাস। কেমন বাস? প্রি মডিফায়ার, বাসের আগে, নাউনটার আগে ঠিক বসছে রানিং। ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং বেবি। কেমন বেবি? স্লিপিং বেবি। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। রোলিং স্টোন, কেমন স্টোন? রোলিং স্টোন। এবার পোস্ট মডিফাইড হিসেবে ব্যবহার হয়, মানে নাউনটার পরই তার অ্যাকশন কি করছে সেটা বোঝাতে। আই স, আমি দেখেছিলাম অহনা, অহনাকে কি করছে, ডান্সিং অন দ্য স্টেজ, স্টেজেতে নাচছে। অহনাটা আগে বসছে, তারপর ডান্সিং বসছে। বুঝতেছো? আমরা দেখেছিলাম দ্য কি বলে, দ্য চিলড্রেন স, শিশুরা দেখেছিল দ্য জায়ান্ট, জায়ান্টকে কি করছে, প্লেইং ইন হিজ গার্ডেন, তার বাগানে খেলছে। বুঝতে পারছি? জায়ান্ট আগে বসছে, তারপর প্লেইং হচ্ছে। এটাও কিন্তু যাই থাকবে। আবার বারবার বলছি, এগুলো হচ্ছে সব কি নন ফাইনাইট ভার্ব। আই স, আমি দেখেছিলাম, বা উই অফেন সি অরিজিৎ স্যার, আমরা প্রায় দেখি অরিজিৎ স্যারকে কি করছে, ড্রাইভিং হিজ কার, উইথ কি করছে না, তার গাড়িটা সে চালাচ্ছে। বুঝতে পারছিস? আগে বসে যাচ্ছে নাউনটা, তারপর আইএনজিটা বসছে। এটা কিন্তু নন ফাইনাইট। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পাস্ট পার্টিসিপেলটাকে ব্যবহার করি। পাস্ট পার্টিসিপেলটাও তাই। ঠিক আছে, আমরা কি করি না ব্যবহার করি। পাস্ট পার্টিসিপেল কি, ভার্বের থার্ড ফর্ম। পাস্ট পার্টিসিপেলটা কি, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। একই অর্থে আমরা ব্যবহার করি, একইভাবে প্রেজেন্ট পার্টিসিপেল যেভাবে ব্যবহার করেছিলাম, পাস্ট পার্টিসিপেলটাকেও সেভাবে আমরা ব্যবহার করি। কিরকম ব্যাপার বলছে, কি করেছিল, হি কেম হোম, কি হলো, হি ব্রট হোম, সে বাড়িতে নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? এ উন্ডেড বার্ড। কেমন পাখি? একটা আহত পাখিকে আমি দেখে কি করেছিল, সে নিয়ে এসেছিল। ঠিক আছে, হবে না? ঠিক আছে, আই স, এটা হচ্ছে প্রি মডিফাইড হিসাবে বসলো। আই স দ্য শার্ট, আমি দেখলাম, কি করলাম, আই স দ্য, কি করেছিল না, ম্যান, আমি দেখেছিলাম সেই মানুষটিকে কি করে আছে না, আই স দ্য ম্যান উন্ডেড ইন দ্য ব্যাটেল, যে আহত হয়েছিল। কোন মানুষটা? উন্ডেড, যে আহত হয়েছিল, ইন দ্য ব্যাটেল, যুদ্ধক্ষেত্রে আহত, যেটা পোস্ট মডিফাইড হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আর পারফেক্ট পার্টিসিপেলটা আমরা কোনো কাজে মানে সঙ্গে সঙ্গে তার একটা মানে প্রতিক্রিয়া হচ্ছে, সেই যে অর্থ নিয়ে আমরা পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করি। এগুলো কি হবে? এগুলো হচ্ছে হ্যাভিং ব্যবহার করে মূল ভার্বের আমরা থার্ড ফর্ম বসাই। হ্যাভিং টেকেন লিভ অফ হিজ জব, তার কাছ থেকে ছুটি নিয়ে
কি করেছিল, হি সেট আউট ফর আ বা হি স্টার্টেড আ বিজনেস। ঠিক আছে, কি করেছিল, হ্যাভিং লেফট হিজ সার্ভিস, তার সার্ভিসটা ছেড়ে দিয়ে, তা হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, তার হোমওয়ার্কটা শেষ করে কি করেছিল, হি ওয়েন্ট আউট টু প্লে, সে খেলতে চলে গেছিল। একটা করেই সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি না 3 রকমের পার্টিসিপেল। বুঝতে কারোর কোনো অসুবিধা নেই, তোমরা এটাকে প্রত্যেকে খাতাতে লিখে